যায় বর্ষাকালে 2 বছর 3 বছর অন্তর ঘরে পর্যন্ত পানি ঢুকে যায়, ঘরে হাঁটু পর্যন্ত, হাঁটু নিচে পর্যন্ত পানি ঢুকে যায়। স্কুলে যেতে পারে না, এত কষ্ট। এখান থেকে নিয়ে গিয়ে ওই মেন রাস্তায় উঠে বাচ্চাদের জামা কাপড় পরাতে হয়। এক্সামের সময় এক্সাম মিস হয়ে যায়, এক একটা সময় এক্সাম। দেখতেই পাচ্ছ এখানে অনেকজন জড়ো হয়েছে আমার পাশে। এই রাস্তা নিয়ে অনেক দিন ধরে অভিযোগ যে এই রাস্তা আজ থেকে প্রায় 20-25 বছর ধরে এইভাবেই পড়ে আছে। কোনোদিন কোনো রাস্তার জন্য কোনো কাজ হয়নি, রাস্তায় একটুখানি কাজ হয়েছে, বাদ বাকি কাজটা আর করেনি। কেন করেনি, কি কারণে করেনি সেটা আমরা জানি না, তবে এখানকার গ্রাম মানুষের কাছে জেনে নেবো যে এই রাস্তাটা কি কারণে হয়নি, এবার কি এই রাস্তার বৃত্তান্ত আছে, কেন এই রাস্তাটা হচ্ছে না। এই বলো কিছু কিছু তুমি একটা বলো, কি রাস্তার কারণ, কি ব্যাপার। আমরা সদস্যের সব কাছে গিয়েছিলাম যে রাস্তার অসুবিধা হচ্ছে, যেতে পারছি না, হাঁটতে পারছি না, গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারছি না, তো হবে হবে বলে এই পর্যন্ত ধরে দাঁড়িয়ে আছে, এখনো কোনো কিছু কাজ হয়নি। এখনো কোনো কাজ হয়নি। আচ্ছা, এই রাস্তাটা কতটা স্যাংশন হয়েছিল, মানে সরকারের তরফ থেকে কতটা হয়েছিল? মান্নানের ঘর পর্যন্ত, মানে এটাই মান্নানের ঘর তো, এটাই মান্নানের ঘর তো। তো বন্ধুরা এই ঘরটা দেখা, বন্ধুরা এটা হচ্ছে ঘর। এখানে এই পর্যন্ত, এদিকে ওদিকে কর ক্যামেরাটা, এই পর্যন্ত রাস্তা স্যাংশন হয়ে আছে, মানে মান্নার লস্করের বাড়ি পর্যন্ত স্যাংশন হয়ে আছে, অথচ এখানকার রাস্তা হয়নি। এবার রাস্তার টাকা কোথায় গেছে কেউ জানে না, কিন্তু এখানকার জনগণরা অনেক অসুবিধার মধ্যে আছে। দেখতেই পাচ্ছ এখানে কত কত লোক অসুবিধা আছে। এখানে একটুখানি পানি হলে হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। দেখা রাস্তাটা এদিকে হাঁটু, অনেক জায়গায় কোমর পর্যন্ত পানি হয়ে যায়। অনেক মানুষকে আবার এক্সট্রা ভাবে কাপড় নিয়ে যেতে হয়, রাস্তায় গিয়ে চেঞ্জ করতে হয়, এরকমই পরিস্থিতি এখানে চলছে। তো আমরা আছি এখন মল্লিকপুর পঞ্চায়েত এরিয়ার আন্ডারে, যে এখানে এই জায়গাটার নাম হচ্ছে আলীনগর মাঠ, তাই তো? আলীনগর মাঠ, পাঁচভেড়া। তো এখানকার রাস্তার অবস্থা বন্ধুরা খুবই খারাপ। তো আরো কয়েকজনের কাছে জেনে নেবো। আচ্ছা, তোমরা এখানে কত বছর ধরে, তোমাদের রাস্তায় কত বছর কি প্রবলেম হচ্ছে? আমাদের এখানে রাস্তা অনেক পানি হয়ে যায়, আমরা আসা যাওয়া বর্ষাকালে অনেক কষ্ট হয়। আমাদের এখানে 12 মাস ধরতে গেলে পানি থেকে যায়, 2-1 মাস শুকনো থাকে, তারপর পানি থাকে। আমাদের গলিতে কোনোদিন কোনো কাজ হয়নি। আমরা যতটা চেষ্টা করেছি, আশেপাশে বাড়ির আশেপাশে টাকা তুলে আমরা যতটা পেরেছি কাজ করেছি। তারপরে আমাদের অনেকবার আমরা জানানো হয়েছে, হ্যাঁ হবে, হয়নি, কিন্তু এইভাবেই পড়ে আছে। আগে 15-16 মানে তোমরা সদস্যর কাছে গেছো, বলেছো, পঞ্চায়েতও গেছো, গিয়ে বলেছো, তাও কোনো কাজ হয়নি। তো বন্ধুরা বুঝতেই পারছো, এখানে সবাই সদস্যর কাছে গিয়েছে, পঞ্চায়েতের কাছে গিয়েছে, কিন্তু তাও কোনো কাজ হয়নি। মেন কথা হচ্ছে কি বলুন তো, আমাদের গ্রামের লোকেরা মানুষকে ভোট দেয়, এই যে মল্লিকপুর পঞ্চায়েত এরিয়ায় গ্রামের লোক মানুষকে ভোট দেয় যাতে সে যে গরিবের জন্য কোনো কাজ করতে পারে এবং উন্নয়ন করতে পারে। কিন্তু আমাদের এখানকার যারা গরিব মানুষের ভোট পেয়ে নেতা হয়, তারা শুধু চিন্তা করে যে আমরা দালাল তৈরি হব, আমরা দালালি করব। মানে এখানকার লোক ভোটে জিতে দালালি করে। তো বুঝতেই পারছো বন্ধুরা, এখানকার পরিস্থিতি খুবই খারাপ। গরিব মানুষের জন্য কোনো প্রকল্প, কোনো উন্নয়ন কিছু নেই, রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ। তো আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং দেখুক এই সুয়াজ গ্রামের জনগণ যে এখানকার মানুষরা কত কষ্টেই বসবাস করছে। তো আরো তোমাদেরকে রাস্তাগুলো দেখাচ্ছি আমি।